আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক বাচ্চারা রাতে ঘুমাতে চায় না। যার কারণে অনেক মায়েরা তাদের সন্তানকে ঘুমের ওষুধ দেওয়ার জন্য ডাক্তারের কাছে রিকোয়েস্ট করেন। আসলে শিশুদেরকে ঘুমের ওষুধ দেওয়া ঠিক না। ঘুমের ওষুধ যদি আপনি শিশুদেরকে খাওয়ান তাহলে কিছু গুরুতর সাইড ইফেক্ট প্রকাশ হতে পারে বা কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা করব কি কি সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে। আপনি যদি বাচ্চাকে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে ইচ্ছায় কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ান তাহলে বাচ্চার কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন সারাদিন ঝিম ধরে থাকে বা মনোযোগ কমে যেতে পারে। তারপরে অনেক শিশু থাকে যাদের আগে থেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকে বা হাঁপানি সমস্যা থাকে। তাদেরকে যদি আপনি ঘুমের ওষুধ খাওয়ান সেক্ষেত্রে এই সমস্যাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চার আচরণগত কিছু পরিবর্তন হতে পারে, যেমন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, অস্বাভাবিকভাবে ভয় পায়, উদ্বেগ ও আতঙ্কের মধ্যে থাকে সব সময়, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে বা দুঃস্বপ্ন দেখে। এই সমস্যাগুলো হতে পারে। আরো কিছু সমস্যা বলি, দুর্বলতা ও মাথা ঘুরাইতে পারে। ফলে শিশু যখন ঘুম থেকে উঠে হাঁটতে যাবে দুর্বলতার জন্য সে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যালার্জি সমস্যা, চুলকানি বা শরীরের যে কোনো ধরনের র্যাশ, হাঁপানি, শ্বাসকষ্ট এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে বা এইগুলো যদি আগে থেকে থাকে তাহলে এগুলো বেড়ে যেতে পারে। এবং আপনি যদি রেগুলার বা একটানা অনেক দিন ঘুমের ওষুধ খাওয়ান তাহলে বাচ্চার আসক্তি হয়ে যেতে পারে। পরবর্তীতে ওষুধ না খাওয়ালে তার ঘুম আসবে না, এই ধরনের সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হলো, অনেক গার্জিয়ান বাচ্চাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় বা আমরা যে ঠান্ডা বা কাশি লাগলে যেই সিরাপ খাই ওই সিরাপ বাচ্চাদেরকে খাওয়ায় ঘুমের চেষ্টা করে থাকে। এগুলিও একই পরিমাণ ক্ষতিকারক। যদি আপনার বাচ্চার ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি প্রাকৃতিকভাবে চেষ্টা করবেন যে কিছু নিয়ম শৃঙ্খলা পরিবর্তন করে সমস্যাটির সমাধান করার জন্য। এই বিষয় নিয়ে একটি ভিডিও আমার এই পেজে আগেও পোস্ট করা হয়েছে, চাইলে দেখতে পারেন। অন্যথায় যদি আপনার কাছে মনে হয় যে না, তারপর আপনার বাচ্চার সমাধান হচ্ছে না, তাহলে আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে, যদি ডাক্তার পর্যালোচনা করে ঘুমের ওষুধ দেয় তাহলে সেবন করাতে পারেন, সমস্যা নেই।